হ্যালো গাইস, হাউ আর ইউ? এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব যে শুড এবং শুড হ্যাভ এর ব্যবহার। ওকে, তো এগুলোর মানে কি এবং এগুলো কিভাবে ইউজ হয় টোটাল অ্যাবাউট আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব। সো শুড, প্রথমে আমাদের জানা উচিত শুড এর বাংলা অর্থ কি। শুড এর বাংলা অর্থ উচিত। ওকে, আর শুড হ্যাভ এর বাংলা অর্থ হলো উচিত ছিল। ওকে, তো শুড আমরা কখন ইউজ করি এবং কিভাবে ইউজ করি? শুড আমরা ইউজ করি যখন আমরা বলি যে আমার যাওয়া উচিত ছিল, আমার খাওয়া উচিত ছিল, তার এখানে আসা উচিত ছিল, এই কাজগুলো করা উচিত ছিল, আমাদের শেখা উচিত ছিল, আমাদের শেখা উচিত, আমাদের দেখা উচিত, আমাদের করা উচিত, আমাদের হেল্প করা উচিত, আমার এই ভিডিওটা দেখা উচিত, তোমার এই ভিডিওটা দেখা উচিত, তোমার এই ভিডিওটা দেখা উচিত ছিল। তো এই শব্দগুলো যখন আমরা বলি তখন শুড এবং শুড হ্যাভ দিয়ে আমাদের বলতে হয়। ওকে, তো শুড এবং শুড হ্যাভ দিয়ে আমরা এখন শিখব। ওকে, প্রথমে আমি নিই শুড। শুডের বাংলা অর্থ উচিত। তো এখন হলো শুডের ফর্মুলা, মানে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস্ট ফর্ম, মানে ভার্বের ওয়ান, মানে ভি ওয়ান কি, ভার্ব কি, ভার্ব তো জানি যে কোনো ক্রিয়া। তো ক্রিয়ার মানে অনেকগুলো ফর্ম আছে, সে ফর্মের মধ্যে 5টা ফর্ম আছে, ভি1, ভি2, ভি3, ভি4, ভি5। তো আমরা শুড ইউজ করার সময় আমাদের ভি1 ইউজ করতে হবে ভার্বের। ওকে, তো এখন সাবজেক্ট কি? সাবজেক্ট হলো আই, উই, দে, ইউ ইউ মানে তোমরা, ইউ মানে তোমাদের, সে, রাজুর, হি, তো এগুলো হলো সাবজেক্ট। ওকে, তো আই মানে আমি, আই মানে আমি, উই মানে আমরা, তো এগুলো আমরা জানি। কিন্তু শুড ইউজ করার সময় আমাদের আয়ের অর্থ আমার হয়ে যায়, উইর অর্থ আমাদের হয়ে যায়, দের অর্থ তারা কিন্তু তাদের হয়ে যায়। শুডে যখন ব্যবহার করব তখন এর অর্থ এইগুলো হয়ে যায়, এগুলো হয় না, এই সাইডেরগুলো হয় না। বোঝা গেল? শির অর্থ তার হয়ে যায়। রাহুল রাজু, ওকে সরি, রাজু নামটা ভুল লিখেছি, অসুবিধা নেই। রাজু অর্থ রাজু, কিন্তু রাজুর হয়ে যায়, এখানে যখন হবে তখন রাজুর হয়ে যাবে, এটা ভুল লিখেছি, অসুবিধা নেই। হি মানে সে। ওকে, তো যখন শুডের ব্যবহার করব তখন হলো হির অর্থ তার হয়ে যায়। ওকে, তো এখন আমি বলি যে সূত্র অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে শুড বসাতে হবে, তারপরে ভার্বের ভি1 বসাতে হবে, মানে ভার্বের বেস ফর্ম। ওকে, তো এখন সাবজেক্ট অনুযায়ী মানে সূত্র অনুযায়ী সাবজেক্ট বসালাম। সাবজেক্ট কি? আইয়ের অর্থ আমি কি বললাম? আইয়ের অর্থ আমি হয় না, শুড ইউজ করার সময় আইয়ের অর্থ হয়ে যায় আমার। তো আই শুড বসালাম, শুডের জায়গায় শুড, ভার্বের বেস ফর্ম বসালাম, ভার্ব কি নিলাম? গো নিলাম, গো। আই শুড গো মানে কি হলো? আই মানে আমার, শুড মানে উচিত, গো মানে যাওয়া। আই শুড গো, আমার যাওয়া উচিত। হি মানে সে। ওকে, তো এখন শুড যখন ইউজ করব তখন আমি হির অর্থ হয়ে যায় তার। ওকে, হি মানে তার, শুড মানে উচিত, কাম মানে আশা। হি তার আসা উচিত, হি শুড কাম মানে তার আসা উচিত। ওকে, উই মানে আমরা। ওকে, তো যখন শুড ব্যবহার করব তখন শুডের সময় ইউজ করার সময় উই এর অর্থ হয়ে যায় আমাদের। ওকে, উই উই মানে আমাদের, শুড মানে উচিত, টেক মানে নেওয়া। ওকে, আই এম টেকিং দিস পেন, আই এম টেকিং দিস পেন, টেক মানে নেওয়া। তো উই মানে আমাদের, শুড মানে উচিত, টেক মানে নেওয়া, আমাদের নেওয়া উচিত। বোঝা গেল? তো এরকম ভাবে এখন তুমি বলতে পারো যে ইউ শুড গো, তোমার যাওয়া উচিত। ইউ শুড ইট, তোমার খাওয়া উচিত। ইউ শুড টেক, তোমার নেওয়া উচিত। তারপরে বলতে পারি দে শুড ইনফর্ম, তাদের ইনফর্ম করা উচিত। দে শুড ইনফর্ম আস, মানে তাদের আমাদের, তাদের মানে আমাদের ইনফর্ম করা উচিত তাদের। ওকে, তো ইউ ইউ শুড সেন্ড এ মেসেজ, তোমার একটা মেসেজ পাঠানো উচিত। ওকে, তো এখন আমি কিভাবে বলবো যে আমার যাওয়া উচিত না? তাহলে কি হবে? আই শুড নট, এখানে নট হবে শুধু, এখানে শুধু নট হবে, নট।
আই শুড নট গো, আমার যাওয়া উচিত না। হি শুড নট কাম, তার আসা উচিত না। উই শুড নট টেক, আমাদের নেওয়া উচিত না। ওকে, তো এরকম ভাবে প্র্যাকটিস করো। ওকে, তোমার ভিডিওটা দেখা উচিত, ইউ শুড ওয়াচ দিস ভিডিও, তোমার ভিডিওটা দেখা উচিত না। ইউ শুড নট ওয়াচ দিস ভিডিও, মানে তোমার এই ভিডিওটা দেখা উচিত। ইউ শুড ওয়াচ দিস ভিডিও, মানে এটা মানে দিস। ওকে, আর ওটা মানে দ্যাট। ইউ শুড ওয়াচ, তোমার দেখা উচিত। দিস ভিডিও মানে এই ভিডিও, তোমার দেখা উচিত না এই ভিডিওটা। কি হবে? ইউ শুড নট, ইউ শুড নট ওয়াচ দিস ভিডিও। বোঝা গেল? তো তার এখানে আসা উচিত, তার হি শুড কাম হেয়ার, তার এখানে আসা উচিত। তার এখানে আসা উচিত না, কি হবে? হি শুড নট কাম হেয়ার, তার এখানে আসা উচিত না। বোঝা গেল? এরকমভাবে প্র্যাকটিস করো, তোমরাও ইংরেজি কথা বলতে পারবে, ইংরেজিতে কথা বলতে পারবে। কিন্তু আমার একটু বোঝাতে পারছি না ভালো করে মনে হচ্ছে। ওকে, বাট এখন আমরা শিখবো যে শুড দিয়ে, যে আমার আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। তো এখন প্রশ্ন কি করে করবো যে আমার কি খাওয়া উচিত, তোমার কি আসা উচিত, তোমার কি এটা করা উচিত? তো কিভাবে হবে আমাদের? তখনই আমাদের এই শুডটা প্রথমে নিয়ে আসতে হবে। শুড, ওকে, এক সেকেন্ড। এই শুড প্রথমে নিয়ে আসতে হবে। প্রথমে শুড, এস মানে প্রথমে শুড বসবে, এস শুড, তারপরে প্লাস, তারপর কি হবে? সাবজেক্ট হবে, এস ইউ বি, সাবজেক্ট প্লাস ভার্ব। ওকে, ভার্বের ওয়ান। ওকে, তো এই অনুযায়ী আমাদের প্রথমে শুড নিয়ে আসতে হবে। শুড, তারপরে এই আইটা নিয়ে আসতে হবে। শুড আই, তারপরে ভার্ব গো। ওকে, তাহলে কি হলো? শুড আই গো, আমার কি যাওয়া উচিত। এখন আমি যদি বলি যে শুড উই টেক, শুড উই টেক, শুড উই টেক, আমাদের কি মানে উই মানে আমাদের, শুড উই টেক, আমাদের কি নেওয়া উচিত। ওকে, শুড উই রিসিভ, আমাদের কি গ্রহণ করা উচিত। ওকে, তো এইভাবে জাস্ট প্র্যাকটিস করো। মানে প্রথমে এটা রুলস, এটা হলো প্রথমে শুড বসাও, তারপরে হলো সাবজেক্ট বসাও, তারপরে মানে ভার্ব বসাও, এরকমভাবে প্রশ্ন করো। ওকে, শুড আই ক্লিন দিস রুম, শুড আই ক্লিন দিস রুম, মানে আমার কি এই রুমটা ক্লিন করা উচিত। ওকে, প্রশ্ন। ওকে, তোমার এখানে কি আসা উচিত। শুড ইউ কাম হেয়ার, শুড ইউ কাম হেয়ার, তোমার কি এখানে আসা উচিত। তার কি কথা বলা উচিত। হি মানে শুড হি টক, শুড হি টক, মানে তার কি কথা বলা উচিত। হোয়াই শুড, এখন ডাব্লিউএইচও, তোমরা ডাব্লিউএইচ ওয়ার্ডও ইউজ করতে পারো। হোয়াট শুড আই, হোয়াট শুড আই, হোয়াট এখানে হবে না, এখানে বসাতে হবে ওয়্যার শুড আই গো, আমার কোথায় যাওয়া উচিত। হোয়াট, এখানে হোয়াট হবে। হোয়াট শুড উই টেক, শুড উই টেক, আমাদের কি নেওয়া উচিত। হোয়াট শুড উই টেক, আমাদের কি নেওয়া উচিত। বোঝা গেল? তবে শুড আই, শুড ইউ ইট, শুড ইউ ইট, তোমার কি খাওয়া উচিত। তারপর এখন বলতে পারি যে হোয়াট শুড উই ইট, হোয়াট শুড ইউ ইট, মানে তোমার কি খাওয়া উচিত। বোঝা গেল? তো এরকম ভাবে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করাও শেখো। ওকে, তো এখন আমরা শিখবো যে শুড হ্যাভ এর ব্যবহার কিভাবে ব্যবহার হয়। শুড হ্যাভ ব্যবহার হয় যখন আমরা বলি যে আমার যাওয়া উচিত ছিল, আমার খাওয়া উচিত ছিল, আমার দেখা উচিত ছিল, তোমার আসা উচিত ছিল, তোমার এই ভিডিওটা দেখা উচিত ছিল। তো এই শব্দগুলো যখন আমরা বলবো তখন শুড হ্যাভ ইউজ হবে। ওকে, তো আমরা শিখি, চলো। প্রথমে সূত্র অনুযায়ী সাবজেক্ট বসালাম আই, তারপরে শুড হ্যাভ বসালাম, শুড হ্যাভ বসালাম, তারপরে ভার্বের ভি3 কি, ভি3 হলো মানে যে কোনো ভার্বের মানে 5টা ফর্ম হয় আমরা জানি, ভি1 ভি2 ভি3 ভি4 ভি5। তো ভি3 কি হবে, ভি3 ইট বললে ইটেন হবে, গো হলে গোন মানে গন হবে।
তো আমরা V3 বসিয়ে দিলাম। তো সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট শুড হ্যাভ গন। তো আই শুড হ্যাভ গন আমার যাওয়া উচিত। আমরা এখানে শিখেছি আই শুড গো আমার যাওয়া উচিত। আই শুড হ্যাভ গন মানে আমার যাওয়া উচিত ছিল অর্থে। ওকে, ইউ শুড হ্যাভ ইটেন মানে তোমার খাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ ইটেন মানে আমার খাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ ইটেন তোমার খাওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ ইটেন মানে তার খাওয়া উচিত ছিল। ওকে, আর এখন আমি যদি বলি ইউ এখানে আমি ইউ সাবজেক্ট যদি চেঞ্জ করি, আমি যদি এখানে বসাই যদি ইউ, তাহলে কি হবে? ইউ পেনে পানি বসছে না। ইউ শুড হ্যাভ ইটেন মানে তোমার খাওয়া উচিত ছিল। তোমার দেখা উচিত ছিল কি হবে? এখানে মানে ভার্বের ইয়ে মানে V3 বসাতে হবে। ইউ শুড হ্যাভ সিন মানে তোমার দেখা উচিত ছিল। ওকে, তো তোমার এখন আমি এখন নেগেটিভ কি করে করব? নেগেটিভ হলো আই শুড হ্যাভ গন মানে আমার যাওয়া উচিত ছিল। নেগেটিভ হবে আই শুড নট হ্যাভ গন মানে আমার যাওয়া উচিত ছিল না। আই শুড নট হ্যাভ ইটেন মানে আমার খাওয়া উচিত ছিল না। হি শুড হ্যাভ ইটেন মানে তার খাওয়া উচিত ছিল। এখন তার খাওয়া উচিত ছিল না কি হবে? হি শুড নট হ্যাভ ইটেন মানে তার খাওয়া উচিত ছিল না। ইউ শুড হ্যাভ ইটেন মানে তোমার খাওয়া উচিত ছিল। তাহলে এখন আমি যদি বলি যে তোমার খাওয়া উচিত ছিল না, কি হবে? ইউ শুড নট হ্যাভ ইটেন মানে তোমার খাওয়া উচিত ছিল না। তোমার দেখা উচিত ছিল কি হবে? ইউ ইউ হ্যাভ ইউ শুড হ্যাভ সিন মানে তোমার দেখা উচিত ছিল। তোমার দেখা উচিত ছিল না কি হবে? ইউ শুড নট হ্যাভ সিন মানে তোমার দেখা উচিত ছিল না। ওকে, তো এরকম ভাবে তোমরা প্র্যাকটিস করো। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য first you learn. Okay, thank you for watching this video. If you think this video is helping you, so you have to subscribe the channel. Okay, thank you so much for watching this video. Bye.